আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তাহলে চলো এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো আমি একটা বাটির মধ্যে আম ভিজিয়ে রেখেছি, 3টে বড় সাইজের আম আর একটা ছোট সাইজের আম। কষটা ছাড়ার জন্য অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা। এবার আমের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার পিলারে করে খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নেব। দেখো এইভাবে প্রতিটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আমটাকে ছুরি দিয়ে পাতলা পাতলা করে ফালি দিচ্ছি। তোমরা যেমন খুশি করে কাটতে পারো। তোমরা হয়তো ভাববে যে আম কেন জলের মধ্যে ভিজিয়ে রাখা ছিল। আমের মধ্যে যে কষটা থাকে সেটা ছাড়ানোর জন্যই আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো এরকম পাতলা পাতলা করে আমের ফালিগুলো করে নিলাম। আমি আজকে তোমাদেরকে একটা টক ঝাল মিষ্টি আমের জেলি আচার তৈরি করে দেখাবো। আমটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দেখো জল ফুটতে দিয়েছি। এবার আমগুলো সমস্ত দিয়ে দিলাম। আমটা দেখো ফুটে উঠেছে। এবার ছাঁকনির সাহায্যে যে জলটা সেটা ছেঁকে নিচ্ছি, কেননা আমটা প্রচণ্ড টক। আমের টক অনুপাতে এখানে সেদ্ধ করে নেওয়া বা চিনি দেওয়া সমস্তটা করতে হবে। এদিকে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দেখো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। এইটাকে ভেজে নেব। আমের জেলি আচারের মশলা এটা কিন্তু অনবরত একটু নেড়ে যেতে হবে, যাতে দেখতে হবে যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করে তারপরে আমি ওটাকে গুঁড়ো করব। এবার একটা কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর মৌরি দিয়ে দিলাম। এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা যখন গন্ধ বেরিয়ে গেছে, তারপরে আমি ওই সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে যে জেলি আচার সেদ্ধ করে নিলে কি করে 1 বছর সংরক্ষণ হবে। আমি তোমাদেরকে হেল্প করে বলতে পারি, এই আচারটা 1 বছর আমি সংরক্ষণ করে খাবো। এমনকি তোমরাও এভাবে করলে পারে সংরক্ষণ করে রাখতে পারবে 1 বছর। আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, কেননা একটা আম একটু হলদে টাইপের হয়েছিল রোদে। এখন তো আম পাকার সময় হয়নি, একটু রোদেতে হলদে হয়ে গেছিলো বলে একটুখানি হলুদ দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে বলে। আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওসব ইউজ করব না। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। নুন তো আগেই দিয়েছিলাম, 1 কাপ চিনি দিলাম। তোমাদেরকে প্রথমেই বলেছি আমটা প্রচণ্ড টক, সেই জন্য আমি আর একটু বেশি চিনি দিয়ে দেবো। পরে আবার হাফ কাপ চিনি দিলাম। অল টোটাল 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। দেখো চিনিটা গলে গেছে। এবার একটু রসালো ভাব হয়ে গেছে, ভালোভাবে ফুটতে শুরু করেছে। আর এইদিকে দেখো মশলাটা একটু খচখচে করে বেটে রেখেছি। পুরো মিহি করলে হবে না। আর এই আচারটাকে কিন্তু মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, যাতে না তলা লেগে যায়। আমি তোমাদেরকে বলেছিলাম 1 বছর সংরক্ষণ করব, সেই জন্য আমি প্রিজারভেটিভ হিসাবে
হাফ চামচের একটু বেশি ভিনিগার দিয়ে দিলাম। আমটাকে তোমরা লক্ষ্য করো, আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কিন্তু এগুলো কিন্তু গলে যায়নি। এবার মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। মশলাটাকে মিহি করার দরকার নেই, এরকম একটুখানি ভাব খচখচে ভাব থাকবে, এরকম করে করলেই হবে। দেখো জেলি আচারটা কত সুন্দর হয়েছে, টক ঝাল মিষ্টি জেলি আচার খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারা যায়, আর অপূর্ব সুন্দর টেস্ট। আচারের অরিজিনাল কালারটা চলে এসছে। আমি কিন্তু এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কা বা অন্য কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, শুধু চিনি দিয়ে করেছি এই আচারটা। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর নতুন নতুন রেসিপি দেখে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যারা আমার নতুন সাবস্ক্রাইব করেছো চ্যানেলটাকে, তারা বেল বাটনটা প্রেস করে দিয়ে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যেন পৌঁছে যায়, সেইভাবে ভিডিওটা দেখো, কোনো স্কিপ করে দেখো না। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। সারা বছর সংরক্ষণ করে খাওয়ার মতন একটা আমের জেলি আচার তোমাদেরকে আজকে আমি তৈরি করে দেখালাম। এবারে একটা শুকনো আমি বয়াম নিয়ে নিয়েছি, এটা 500 গ্রাম ওজনের একটা কাচের বয়াম। যে কোনো আচার কাচের বয়ামের মধ্যে রাখাই ভালো, অন্য কোনো প্লাস্টিক জার বা অন্য কিছুর মধ্যে না রেখে কাচের বয়ামের মধ্যে থাকলে অনেক দিন ভালো থাকে, আর আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষেও সেটা খুব উপকার হয়, ভালো সেটা। আমি দেখো এইভাবে পুরো আচারটা আমি তৈরি করে ফেললাম। এটা একটা 500 গ্রাম ওজনের বয়াম, এটা আমার হলো প্রায় 450 গ্রাম। তাহলে দেখো আচারটা কত সুন্দর, কত দেখতে ভালো হয়েছে, আর কত কম সময়ের মধ্যে আচারটা তৈরি হয়ে গেল। আশা করব তোমরাও এভাবে তৈরি করে খাবে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি, পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন, অন্য একটা কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।